নমস্কার, স্বাগতম। আপনাদের সকলকে জানাই আমার আজকের এই নতুন পর্বে। সৃষ্টি, সাহিত্য ও সংস্কৃতির এই পর্ব বাঙালির সংস্কৃতির ইতিহাস যখনই আমরা উল্টে দেখি, সেখানে এক অমোঘ আলো ছড়িয়ে থাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কবিতায় যেমন মানবতার সুর, তার শিক্ষা ভবনে তেমন মুক্তির নিঃশ্বাস। আর তার শান্তিনিকেতন শুধু একটি প্রতিষ্ঠান নয়, একটি ভাবনা, একটি পথ, একটি জীবন দর্শন। এই পথেই একদিন আবির্ভাব হলেন আরেক আলোক পুরুষ। তিনি হলেন শান্তিদেব ঘোষ। গান, নাচ, অভিনয় সব মিলিয়ে যিনি হয়ে উঠলেন গুরুদেবের শ্রেষ্ঠ রবীন্দ্র নৃত্যের কাণ্ডারি, যিনি শিখেছিলেন শুধু নৃত্য নয়, নাচের মধ্যের আনন্দ, আবেগ ও মানবতার ভাষা। আজ করকাকুচ্চি ইন্ডিয়া চ্যানেলে আমরা ছুঁয়ে দেখব রবীন্দ্রনাথের স্বপ্ন, শান্তিনিকেতনের জন্মদর্শন আর শান্তিদেব ঘোষের অনন্য শিল্প সাধনার গল্প। স্বাগতম আপনাদের। একসময় নৃত্য ছিল না শান্তিনিকেতনের পাঠ্যক্রমের অঙ্গ, অথচ সেই শান্তিনিকেতনই পরে হয়ে উঠল বাংলা নৃত্যের নতুন জাগরণের কেন্দ্র। আর এই পরিবর্তনের আড়ালে ছিলেন এক অসাধারণ শিল্পী। তিনি আর কেউ নন, শান্তিদেব ঘোষ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের নাচের ভাবনা, তাঁর সৃষ্ট নৃত্যনাট্য, সব কিছুর কাণ্ডারি, বাহক আর রূপদাতা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে এক তরুণ গায়ক ধীরে ধীরে হয়ে উঠলেন রবীন্দ্র নৃত্যের স্থপতি, এবং কিভাবে তার হাত ধরেই বিশ্বমঞ্চে পৌঁছল রবীন্দ্রনাথের নৃত্যনাট্য। 1918 সাল শিলচর সফরে মণিপুরের গীতিধর্মী নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এতটাই মুগ্ধ যে তিনি সেই নাচের গুরুদের শান্তিনিকেতনে এনে ছেলেদের শেখানোর ব্যবস্থা করলেন। এরও আগে মাদ্রাজ থেকে আসা এক ছাত্রের অসাধারণ নৃত্য উপস্থাপনায় কবির মনে প্রথম নাচ শেখানোর ইচ্ছা জাগায়, কিন্তু পূর্ণতা পেল মণিপুরী নাচের মাধ্যমেই। রবীন্দ্রনাথ চেয়েছিলেন মেয়েরাও নৃত্য শিক্ষায় অংশ নিক। গুজরাটি এক মহিলার মাধ্যমে শুরু হয় মেয়েদের গরবা ও গুজরাটি নাচ শেখানো। শান্তিনিকেতনে ধীরে ধীরে তৈরি হতে থাকে নাচের উজ্জ্বল আবহ। ছেলে মেয়েদের শেখা নৃত্যের অঙ্গগুলিকে মিলিয়ে রবীন্দ্রনাথ পরিকল্পনা করলেন নৃত্যনাট্য। এভাবেই জন্ম নেয় নটীর পূজা এবং খুলে যায় আরেক সৃজন পথ। গড়ে ওঠে রবীন্দ্র নৃত্য, এক সংকর অথচ অনন্য ধারা। 1929 সালের আগে নাচের দলের সদস্য নন তিনি, তখন তিনি বেশি পরিচিত গায়ক হিসেবে। কিন্তু একদিন এক ঘটনা বদলে দিল তাঁর জীবন। বীরভূমে একটি অনুষ্ঠানে গুরু সদয় দত্তের ব্রতচারী দলের কে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ যে তাদের শান্তিনিকেতনে তিনি আমন্ত্রণ জানালেন।
এদের লোকনৃত্যগুলি শেখার দায়িত্ব পড়ল শান্তিদেব ঘোষের ওপর, আর সেখান থেকেই শুরু তার নতুন যাত্রাপথ। শান্তিদেব নাচ শিখলেন শুধু শেখার জন্য নয়, তিনি তার ভেতরের আনন্দরস আত্মস্থ করলেন। গান যেমন ছিল তার ধন, নাচও হয়ে উঠল অন্তরের সম্পদ। রবীন্দ্রনাথ বিস্মিত হলেন তার দ্রুত গ্রহণ ক্ষমতায়। পরপর শিখলেন মণিপুরী নাচ, দক্ষিণ ভারতের মুখোশ নৃত্য, কেরালার বিভিন্ন লোকনৃত্য। 1934 সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় 40 জনের দল নিয়ে পাঠানো হলো শান্তিদেবকে। সেখানে তিনি প্রথম ভারতীয় ধারায় সাপমোচন নৃত্যনাট্য পরিবেশন করেন। শ্রীলঙ্কায় পাঠানো হয় ক্যান্ডি দলের নাচ শেখার জন্য। রবীন্দ্র সৃষ্ট নৃত্যকে তিনি তুলে ধরেন আন্তর্জাতিক মঞ্চে। রবীন্দ্রনাথ মুদ্রার চেয়ে অভিনয়কে বেশি গুরুত্ব দিতেন, তাই শান্তিদেব বিভিন্ন নাচের অভিনয় আঙ্গিক আয়ত্ত করলেন। তারপর প্রয়োজনীয় মুদ্রা যোগ করে গড়ে তুললেন নৃত্যনাট্যের চরিত্রভিত্তিক স্বাধীন ভঙ্গি। তিনি অভিনয় করেছেন চিত্রাঙ্গদার অর্জুন, শ্যামার কোটাল, চণ্ডালিকায় প্রহরী, রাজদূতের ভূমিকাতেও ছিলেন তিনি। স্বরক্ষেপ, চলন, হাতের মুদ্রা সব কিছুতেই আলাদা হয়ে উঠত তাঁর চরিত্র। রবীন্দ্রনাথের মৃত্যুর পরও শান্তিদেব থামেননি। বিশ্বভারতীর নৃত্যনাট্যের উপদেষ্টা হিসেবে রবীন্দ্র ঐতিহ্য রক্ষা করে এগিয়ে নিয়ে গেছেন সারা জীবন। তিনি ছিলেন একজন শিল্পী, শিক্ষক, সৃষ্টিশীল কাণ্ডারি এবং নৃত্য ঐতিহ্যের রক্ষক। আজকের দিনে আমরা যখন শান্তিনিকেতন বলি, তখন শুধু শিক্ষা নয়, নৃত্য, সঙ্গীত, কলা সব মিলিয়ে এক সম্মিলিত পরিবেশের কথা মনে আসে। এই ঐতিহ্যের নেপথ্যে শান্তিদেব ঘোষের অবদান যেন এক অদৃশ্য স্তম্ভ। তিনি না থাকলে হয়তো রবীন্দ্র নৃত্যের এমন পরিচয় কখনো তৈরি হতো না। শান্তিদেব ঘোষ রবীন্দ্র নৃত্যের আলোচক্রে এক চিরকালীন নাম, যার হাতে নাচ পেয়েছিল নতুন পথ, নতুন প্রাণ। এই ছিল আজকের পর্ব, যেখানে গল্পের ভেতর দিয়ে হাঁটলাম সময়, ইতিহাস আর মানুষের হৃদয়ের অলিগলি। করকাকুর্চি শুধু একটি নাম নয়, এই আমাদের শিকড় খোঁজার চেষ্টা, গল্পের শব্দে শব্দে বোনা এক নীরব যাত্রা। যদি ভালো লেগে থাকে এই পথ চলায় সঙ্গে থাকুন, কারণ প্রতিটি নতুন পর্বে আমরা ফের ফিরে যাই সাহিত্য, স্মৃতি আর সংস্কৃতির আরো গভীর আলোয়। আবার দেখা হবে পরের পর্বে। ততদিন শব্দে থাকুক উষ্ণতা, মননে থাকুক স্বপ্ন, আর আপনাদের সঙ্গে থাকুক করকাকুর্চির এই গল্পময় বন্ধুত্ব।